আমার এই দুই কান শুনেছে এক ওয়াক্তের নামাজ যদি কাজা করে পরক্ষণে পড়ে দেয়, 3:15 পর্যন্ত জোহর পড়া যায়, পড়লাম না, 3:16, 3:15 মানে 3:15, 3:16 হয়ে গেছে। এখন আর ওয়াক্ত হিসাবে পড়া যাবে না, কাজা হিসাবে পড়তে হবে। তো আমি 1 মিনিট দেরি করে কাজা পড়েছি। এই আল্লাহর পেয়ারা রসুল দয়ার নবী, আমি যে কাজাটা আদায় করে দিলাম, 1 মিনিট খালি দেরি হয়েছে, আদায় করে দিলাম, আমার তো কোনো শাস্তি হবে না, তো কোনো গুনাহ লেখা হবে না, তো আই উইল নট পানিশ, আমি তো কোনো সাজা পাবো না। তো দয়ার নবী শুনিয়েছেন 1 মিনিট পরে তুমি জোহরটা পড়ে দিয়েছ? আল্লাহ রসুল পড়ে দিয়েছি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। তো তাই যদি হবে তো শুনে নাও, এই 1 মিনিট দেরি করে কাজাটা পড়ে দেওয়ার কারণে কাল মরণের পরে অন দ্য ডে অফ রিসারেকশন, অন দ্য ডে অফ ইয়াউমুল কিয়ামা, তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে পড়ে দেবার পরে। যদি না পড়ি তো আল্লাহ জানে আর আমি জানি এর হিসাব কি হবে। আল্লাহ রসুলের হাদিসটার উপরে যদি আল্লাহ এবং আল্লাহর নবীর উপর ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সত্যি তুমি মুসলমান ঈমানওয়ালা হও, পুরুষ অথবা ছেলে, এবং আল্লাহর পরে তার রসুলের উপরে যদি ঈমান এনে থাকো, তো তোমার এই নবী মিথ্যা কথা বলেছেন? বলুন, আছে তোমার ঈমান? নবীর কথাকে যদি মিথ্যা সাব্যস্ত করতো, তুমি তো ঈমানদার থাকবেই না, ঈমান থাকবেই না, তোমার যারা বরাবর থাকবে না। নবী তো নবী। নবী কাকে বলে? যাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আল্লাহ কোনো গুনাহ যাদেরকে ছুঁইতে দেয়নি, বেগুনাহ, মাসুম, নিষ্পাপ, যাদের এই বাকাদের নামায় আমালে একটা গুনাহ লেখা হয়নি, একাদের ফেরেশতা কলমটা ধরে একটা দাগ লাগাতে পারে, তিনি নবী। আর সেই নবী বলছে, আর তার উপরে তুমি ঈমান এনেও নামাজ কাজা ফের ছাড়ছ, তো খবরই নেই, কদিন ধরে পড়ছি না, নয়তো জুমা নয়তো ঈদ বকরির যদি মওকা মিলে। বলুন তো আচ্ছা ভাই, একটা আমরা তো নিজেরাই এখানে এই কথাটা আল্লাহর নবীর হাদিসটা শোনার পরে কাজাটা আদায় করে দিলে 2 কোটি, আরে কোটি কাকে বলে গো? 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কেন বিলিভ ইট, ভাবতে পারি, কেন ইমাজিন ইট, ভাবা যায় কথাটা। তো এটা সত্যি যদি আমাদের দিলে দাগ কেটে থাকে একজন ঈমানওয়ালা পুরুষ অথবা ঈমানওয়ালি মেয়ে ছেলে হয়ে, তো আমার জীবনে নামাজ কাজা হবে? বলুন, হবে কাজা? শুধু অতটুকু চুপকে আল্লাহ পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, 2,88,00,000 বছর তো দূরের কথা, 2 মিনিট। এ আল্লাহ, 2 মিনিট একটা মোমবাতি জেলে আমি আমার হাতটা রাখবার ক্ষমতা রাখি না। পারবেন? আমি একটা মোমবাতি জেলে আপনাদের কাছে পাঠিয়ে দিয়ে ঘড়ি দেখে 2 মিনিট শুধু মোমবাতিটার উপরে হাতটা রেখে দেবো। আচ্ছা, এই তাকত আমাদের? তাহলে কি করে আপনি নামাজ ছেড়ে দেন, কাজা করেন? আপনি আপনার আল্লাহকে একটু খালি বলে দেন, আল্লাহ আসমান থেকে বলে, নিয়ত পাক্কা করেছিস তো? কোনো খোট ধোকা এরকম কিছু নেই? না 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 না, আল্লাহ তোমাকে হাজির নাজির জেনেছে। আজ আসমান থেকে আওয়াজ আসে, আনা ইনদা জান্নে আবদি বি, আমি আল্লাহ তোমার নিয়তের সঙ্গে, তুমি এই বলেছো, আমি ওটা কবুল করে নিয়েছি, ঠিক আছে, চলো। তোমার বাকি জীবনের 1 ওয়াক্তের নামাজ কখনো কোনো অবস্থায় কাজা হবে না। একটু নিয়ত করে দেখি, আমাল শুরু করি, দেখি আমার নামাজ কাজা হয় কিনা। আরে এ তো দিনের বেলা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 7:30 হয়ে গেল। এই মজবার আমরাও আর আমাদের মা বোনেরা শেষ রাতের রাত 2, 2:30, 3টের ওই তাহাজ্জুদের জন্য যদি নিয়ত করি, দিলে না, এ আল্লাহ তাহাজ্জুদ পড়লে নাকি এই পাওয়া যায়। তোমার নবী বলেছেন, তাহাজ্জুদ ব্যতিরিকে হয়তো কোনো আল্লাহওয়ালাকে আল্লাহওয়ালা হতে দেবে কিনা আল্লাহই জানে। ওলামায়ে কেরাম খুব বলতেন, আর আল্লাহওয়ালার এর উপরে খুব ব্যাখ্যা দিতেন যে তাহাজ্জুদ ব্যতিরিকে আল্লাহর ওলি হওয়া, উফো। তো কেউ যদি নিয়ত করে, আল্লাহ এখন তো আমার 40 চলছে, কদিন বাঁচবো তাও তো জানি না, আমার একটা রাতের তাহাজ্জুদ যেন কাজা না হয়,
আমি নিয়ত করছি তুমি একটু পড়িয়ে দাও না। তো কি বলি, দোয়া করবেন তো আমার জন্য। একটা রাতের সারা বছরের আমার তাহাজ্জুদ কাজা হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি বুকটুকে বলছি, একটা রাতের 365 রাতের একটা রাতের আমার তাহাজ্জুদ কাজা হবে। আমাদের আল্লাহ আমাদের ছোট বাচ্চারা কিছু আবদার করলে, যেমন আমরা মা বাপ চুপ করে থাকতে পারি না, দিই 1.5 বছর 2 বছরের ছোট বাচ্চা, বড় আদরের, কিছু চাইলে তো এই বাচ্চাটাকে যত মহব্বত আমি বাপ উনি মা যতটা মহব্বত করি, আমাদের আল্লাহ আমাদেরকে দয়ার নবী বলতেন এই মায়ের মহব্বতের চাইতে 70 গুণ বেশি মহব্বত করেন। তা আমি সেই আল্লাহকে বললে আল্লাহ শুনবে না? উদউনি ইয়াস্তাজিব লাকুম, আল্লাহ কোরআনে বলছে উদউনি ইয়াস্তাজিব লাকুম, বান্দা বান্দিরা আমার কাছে চাও, আমি দেব, চাও আমার কাছে। যদি নাই দিবে তো এই কথা আল্লাহ বললেন কেন? উদউনি ইয়াস্তাজিব লাকুম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছিলেন, আল্লাহ আমার জন্য তাহাজ্জুদ কাজা না হয়, রাতভর জন্য ইবাদত। তো কিতাবে লিখেছে 40 বছর এশার উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। 40 বছর এশার উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। 40 বছরের মধ্যে কোনোদিন রাতে তার উজু নষ্ট হয়নি। 1 মিনিট ঘুমালে উজু যাবে, বমি একটু বেশি করে হলে অজু যাবে, একটু যদি পেশাবের ছিটা বেরোয় তো অজু যাবে, পায়খানা যদি বেরোয় তো অজু যাবে, একটু যদি হাওয়া পিছনের রাস্তা দিয়ে বের হয় তো অজু নষ্ট হবে, একটু যদি রক্ত কেটে যায়, রক্ত যদি একটু গড়িয়ে যায় নিচে তো অজু নষ্ট হবে। অনেকগুলো কারণ আছে। তাই 40 বছরের কোনো রাতে না 1 মিনিট ঘুম এসেছে, না 40 বছরের রাতে কোনো দিন তার ইস্তেঞ্জা পেশাব লেগেছে, না কোনো দিন বমি হয়েছে। বলুন, এরকম 1-2 জন না, হাজারো লাখো আছে আছে। তো এই জন্যে আল্লাহ আমাদেরকে ও যোগ্যতা দিয়ে তারপরে হুকুম দিয়েছে, এই দিন দিয়েছি জীবনকে ধন্য করার জন্যে। কটা দিন? আঙ্গুলি গুনা কটা দিন? আমি যা বলি করে দেখাও, তোমরা যা বলবে, তুমি আর তোমরা, পুরুষ আবার মেয়েরা, যুবক আর যুবতীরা যা বলবে, আমার ইজ্জতের জালালের কসম, আমি আল্লাহ তা করে দেখাবো, করে দেখাবো। মেনেছে, মেনে চলছে, চলতে চলতে একদিন দরিয়ার কিনারায় এসে, আল্লাহ আমাদের যে দরিয়া পার হতে হবে, আর নদীটা এতটা চওড়া, 63 কিলোমিটার চওড়া, ওপারে যে যাব 63 কিলোমিটার ওপারে, ওপারটা 63 কিলোমিটার। নদীটার নাম দাজলা। কি নাম ভাই? দাজলা। এ আল্লাহ, নদীটার ওপারে যেতে হবে, নৌকো নেই, পুল নেই, তো কি করি? আমরা তো ঘোড়ার উপরে সওয়ার হয়ে আছি। এই আল্লাহ, ওই আমরা ঘোড়ার উপরে বসা অবস্থায় দরিয়ার পানির উপর দিয়ে পার হয়ে যাব। এই আল্লাহ, আমাদের ঘোড়ার কোনো খুঁড়ে 1 বিন্দু যেন পানি না লাগে। বলে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জিম্মেদার, 10,000 জামাতের সাথী, 10,000, উনি হচ্ছেন আমির সাহেব। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার ঘোড়া আমি বিসমিল্লাহ বলে প্রথম দরিয়ায় নামিয়ে দিব, এই আমার সাথীরা তোমরা আল্লাহর নাম নিয়ে দরিয়ার বুকের উপর দিয়ে ঘোড়া চালিয়ে দিও। খোদায়ে পাক কি কসম, ও ঈমানওয়ালা, আমরা শুনিনি আর গোটা দুনিয়া আমাদের জীবনকে দেখে নিক, বাজিয়ে টুকিয়ে দেখে নিক এই ইসলামিক জীবনে কি ছিল। আজ আমরা নিজেরা নিজেদের কপালকে খুইয়েছি, অন্যকে দোষ দিয়ে লাভ নেই, দোষ নেই। 10,000 সাহাবা ঘোড়ার পিঠে চড়ে ওপারে পার হয়ে চলে গেছে। একটা ঘোড়ার পায়ে 1 বিন্দু পানি লাগেনি, 1 বিন্দু পানি লাগেনি। হাদিসে পাকের পাতায় সোনার অক্ষরে লিখেছে, হাদিসে পাকের পাতায় সোনার অক্ষরে লেখা আছে, এই ঘোড়াগুলো যখন পানির উপর দিয়ে যাচ্ছিল তো পাকা রাস্তায় ঘোড়া দৌড়ালে যেভাবে খটখট 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 আওয়াজ হয়, আল্লাহর কসম দিয়ে বলছি, ওইভাবে খটখট খটখট আওয়াজ করে সমস্ত 10,000 সাহাবাদের ঘোড়া দরিয়া পার হয়ে চলে গেছে। বলুন বলুন, তোমরা গোটা দুনিয়ার দাদা, আর তোমাদের হাতে যা আছে, অ্যাটম বোম থেকে শুরু করে যা যা দরকার, তোমাদের নাম শুনলে লোকের বুক কাঁপে,
আমেরিকা বলে কথা, 1.5 মাস আগুন জ্বললো, কিচ্ছু করতে পারলে না। আল্লাহ যতক্ষণ চেয়েছিলেন জ্বালিয়ে ছাই পালা করে দেখিয়ে দিয়েছে। এই যে ছাইগুলো দেখে নাও, এগুলো বড় বড় তোমাদের আমেরিকার বড় বড় ইন্টেলেকচুয়ালদের বাড়ির ছাই, খড়ের ছাই নয়, এগুলো পাটকাঠির, শুকনো পাটকাঠির ছাই নয়। তোমরা কিচ্ছু করতে পারো না। এই উম্মত আপনি আর আমি। একদল লোক এসে দৌড়ে, আমিরুল মুমিনিন আমাদের ব্যবস্থা করুন, নয়তো গোটা মদিনা জ্বলে ছাই হয়ে যাবে, গোটা মদিনা। কেন, কি হয়েছে? বলে দেখুন ওইদিকে, ওই যে উত্তরের যে পাহাড়টা মদিনা, দাউ দাউ করে জ্বলে মোমের মতো গলে মদিনার দিকে আসছে। গোটা পাহাড়টা জ্বলে মোমের মতো গলে নিচে চলে আসছে। মদিনা অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। ও আচ্ছা, তাই দেখছে কাকে পাঠাই। একজন সাহাবী কয়েকদিন আগে ঈমান কবুল করেছে, কয়েকদিন আগে, 20-30-40 বছরের বুজুর্গওয়ালা সাহাবী নয়। ভালো করে বুঝি দোস্ত, সত্যি কি ছিল আমাদের কাছে, আর সব হারিয়ে আজকের ফকির হয়ে গেছে। ছিলাম মাথার তাজ গোটা দুনিয়ার, এক আল্লাহকে আর তার পেয়ারা দিনকে ছাড়বার কারণে পায়ের নিচেও জায়গা হয় না, পায়ের নিচেও জায়গা হয় না। আর বাকি কথাগুলো সব বলা ঠিক নয়, এই কারণে যে আমাদের ওই যে বললাম যে আমাদের কাছে সবাইকে মহব্বত করে আপন করে নেওয়া। ফিতনা করতে যেও না, আল্লাহ ফিতনাকে পছন্দ করেন না, ফিতনাকে পছন্দ করে না। আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল, আল্লাহ বলছেন। আর পাক কালামে ফিতনা করিও না। ফিতনা সৃষ্টি করা, তোমাদের চাল বল এটা ওটা আলোচনার দ্বারা ফিতনা দুনিয়াতে কায়েম করিও না। ফিতনা করা লোককে কতল করে দেওয়ার চাইতে, জবাই করার চাইতে বড় অপরাধ। আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল। লোককে এ বাবুরে তোরা নড়ি, একটু বস, এ বাবুরা একটু বসো। তো ফিতনা নয়তো, আজকেরই আমি একটা খবরে দেখলাম, মুসলমানরা তেলেঙ্গানা না কোথায় নামাজ পড়তে যাচ্ছিল, ওরা একদম রুখে দিয়েছে, না যেতে দেওয়া হবে না, নামাজ পড়তেই দেওয়া হবে না, যেতেই দেয়নি আজকে। এই যে একটা অবস্থা, মুসলমানের অবস্থা নয়, দুরবস্থা। কারণ একটাই, আমরা আল্লাহর মানা ছেড়ে দিয়েছি, যার জন্য গোটা দুনিয়া আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কাকে দোষবে? তোমরা ঠিক হও, ওই ঈমানওয়ালা ওয়ালি ঠিক হও, আমি গোটা দুনিয়ার নিজামকে ঠিক করে দেখিয়ে দেবো। গোটা দুনিয়া তোমাদের গোলামি করতে, দে উইল বি বাউন্ড, বাধ্য হবে, তারা বাধ্য হবে তোমাদের গোলামি করতে। কি খবর শোনালো? আগুনের পাহাড় দাউ দাউ করে জ্বলে মদিনার দিকে আসছে, অল্প সময়ের মধ্যে গোটা মদিনা জ্বলে ছাই হবে। দেখছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, অল্প কদিন আগে ঈমান কবুল করেছে, হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই তামিম দারি, জলদি। লোকগুলো কি বলছে শোনেন। শুনলো, বলছে যাও একটু ব্যবস্থা করো। বলে আমিরুল মুমিনিন অন্য কাউকে পাঠান। বলে কসম দিয়ে বলছি, আল্লাহর কসম দিয়ে, চলে যাও। এখন কি করে? আমিরুল মুমিনিন কসম দিয়ে বলছে ভাই কোথায়? বলে আসুন। দেখে আগুনের পুরো পাহাড়টা জ্বলে চলে আসছে, একদম কাছে গিয়ে, এই দাঁড়া, পিছা, আরো পিছা। হাদিসে পাকের পাতায় সোনার অক্ষরে লিখেছে, শেষ বেলাতে বকরি চড়ানেওয়ালা বকরিগুলোকে যেভাবে মাঠ থেকে হাঁকিয়ে নিয়ে ঘরে রেখে দেয়, ওইভাবে আগুনের পাহাড়কে হাঁকিয়ে নিয়ে একা একজন সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু আনহু ওইভাবে হেঁকিয়ে যেখান থেকে আগুনের পাহাড় জ্বলে এসেছিল ওই জায়গায় রেখে দিয়েছে। ইনি যত বলে আরো পিছা, তো হাতির সুরের মতো পিছচ্ছে। ইনি আরো পিছা, আরো পিছা, তো হাতির সুরের মতো আগুন পেঁচিয়ে পিছনের দিকে যেখান থেকে বেরিয়ে এসছিল ওইখানে যাবার পরে বলছে খবরদার, এরপরে কিন্তু নড়ার চেষ্টা করিস না। এক তো আমি মদিনায় গিয়ে আমিরুল মুমিনিনকে খবর দেব, আর যদি এরপরে নড়াচড়া করো তো কিয়ামতের মাঠে তোমার আর আমার ব্যাপারে আল্লাহর সামনে মোকাবেলা হবে। খোদার কসম,
ওই জায়গায় এখনো এইভাবে হাতির সুরের মতো পুরো পাহাড়টা পেঁচানো আছে। হজ আর উমরা করতে যারা যান না, ওই জায়গায় গিয়ে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে। এই আল্লাহ মুসলমানকে এই তাগত দিয়েছিলে? হ্যাঁ, ছিল মুসলমানের কাছে এই তাগত। যখন যেখানে যেরকম প্রয়োজন পড়েছে আল্লাহ আসমান থেকে মদদ দিয়ে দেখিয়ে দিয়েছে। বদরের কাছে সবাই জানি 313 নবীর সঙ্গে সাহাবী, দুশমনরা 1000-এর উপরে, 2 হাতে ধারালো তলোয়ার, ওরা তৈরি হয়ে এসেছিল। আর আচমকা খবর পেয়ে আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার পেয়ারা নবী তোমাদেরকে শেষ করবার জন্য তারা বদরে পৌঁছে গেছে, আপনি তাড়াতাড়ি চলুন। তো আওয়াজ দিয়ে চলে গেছে, কারো কাছে কিচ্ছু নেই, খালি হাত, বলতে গেলে খালি হাত। গাছের 2-1টা ভাঙা ডাল কেউ কেউ নিয়েছে রাস্তায় আসতে গিয়ে, আর নয়তো 313, আর ওরা 1000-এর উপরে, 4 প্রায় 3 গুণেরও বেশি। এরা খালি হাত, ওরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা একটা গাছের নিচেই বদরে, এ আল্লাহ আজ আমার এই সাথী 313 যদি দুনিয়া থেকে চলে যায় তো কিয়ামত পর্যন্ত তোমার নাম নেবার কেউ থাকবে না। এদের হেফাজত তোমার হাতে, নয়তো কি মোকাবেলা করব? হাতে কিছু নেই, আর ওরা 1000, 2 হাতে তলোয়ার নিয়ে এসে মদত বাস তোমার জিম্মায়, সাহায্য তোমার হাতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে দেখছেন, হুজুর আমার গাছের নিচে চোখ দিয়ে পানি বইছে, আর ওইভাবে বলছে। কাছে এসে বলছে, আল্লাহ রাসূল আর আপনি চোখের পানি ঝরাবেন না, নিশ্চয়ই আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দেবেন না, আপনার আল্লাহ আপনাকে ছাড়বেন না, আপনাকে আর চোখের পানি ফেলতে হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে সরে গেল। আসমানে জিবরাইল এলো, এসে সালাম দিয়ে বলছে, এই আল্লাহ রাসূল আপনি একটু পাহাড়ের দিকে তাকান, একটু চোখ তুলে দেখান। তো চোখ তুলে তাকিয়ে দেখে সামনের এই যে উঁচু পাহাড়টা, ওই আমরা যখন বদরে গেলাম তো ওখানকার লোকদের বললাম, আর আরবওয়ালাদের বদরে, যে ভাই কোন পাহাড়টা? তোরা বললে এই যে পশ্চিম দিকে যে এই ধূসর রঙের পাহাড়টা দেখছেন, ওই পাহাড় আমাদের দেখালো, এই পাহাড়টা। বলছে আল্লাহর নবীকে জিবরাইল বলছে, আল্লাহ রাসূল আপনি চোখ তুলে তাকান না। আল্লাহর নবী চোখ তুলে তাকিয়ে দেখে 5000 ফেরেশতা যুদ্ধের পোশাক পরে পাহাড়ের উপরে নেমে গটগট করে নিচে চলে আসছে। আল্লাহ দেখিয়ে দিয়েছে, তোমরা আমার হও ইবাদতের দ্বারা, ভালো আখলাক আর ব্যবহারের দ্বারা আমার হও, আর আমার মদতকে সাথী করে নাও, তোমাদের সাথ করে নাও। তোমরা আমার হও, আমি তোমাদের হব। ফাযকুরুনি আযকুরুকুম, আমি যা বলি যদি তোমরা শোনো, তোমরা যা বলবে আমার ইজ্জত আর জালালের কসম আমি আল্লাহ তা করে দেখাবো। তো মদতের জন্য 5000 ফেরেশতা ওই পাহাড়ের উপরে আমাদের দেখালো, ওই পাহাড়ের উপরে যুদ্ধের পোশাক পরে নেমে আসছে। এসে 313-র সঙ্গে সাথী হয়ে কয়েক মিনিটের মধ্যে যুদ্ধ ফাতে করে দিয়েছে। আল্লাহ দেখিয়ে দিয়েছে, আল্লাহ দেখিয়ে দিয়েছে, আল্লাহ দেখিয়ে দিয়েছে। এই জন্য দোস্ত, একটু দিন মানে আল্লাহর হুকুম সমূহের নাম। দিন মানে 2টো জিনিসের নাম, ছোট্ট ছোট্ট 2টো জিনিস। কি? আমি আল্লাহ যা করতে বলেছি করিও, আর যা ছাড়তে বলেছি ছাড়ি, বাস হয়ে গেল দিন। নামাজ পড়তে বলেছি, ধোঁকা ছাড়তে বলেছি, রোজা রাখতে বলেছি, জুলুম ছাড়তে বলেছি, গীবত আর মিথ্যা ছাড়তে বলেছি, মদ আর জুয়া এগুলো বড় খারাপ আমল, এগুলো ছাড়তে বলেছি, সুদ ঘুষ এগুলো হারাম, এগুলোকে ছাড়তে বলেছি। নামাজ পড়ো, রোজা করো, তেলাওয়াত করো, একে অপরের প্রতি ইহসান করো, দয়ার হাত বাড়িয়ে দাও। কুল মখলুকের উপরে, মানুষের উপরে নয়, মানুষের উপরে নয়। ইয়ারহাম মান ফিল আরদ, জমিনের উপরে যারাই আছে তাদের প্রতি তোমরা মুসলমান না বলে হ্যাঁ তোমাদের দয়ার হাত বাড়িয়ে দাও। এই আল্লাহ রসুল আল্লাহ যে বললেন যদি দয়ার হাত বাড়িয়ে দিই কি পাবো? বলে কেন? আসমান থেকে আল্লাহ তার দয়ার হাত তোমাদের দিকে বাড়িয়ে দেবে। ইয়ারহাম মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। এই জন্যে একটা খালি তয় করি, বাস একটা ভুলের জন্য আমাদের আজকের পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। কি? আল্লাহর নাফরমানি।
আল্লাহর নাফরমানি। খালি যদি আমরা মুসলমান কটা খালি ঠিক করি, এ আল্লাহ যাবার হয়ে গেছে, ভুল চুক তো মানুষেরই হয়, আমরা তো দুর্বল, খুলকাল ইনসানু জাইফা, তুমি বলেছো মানুষ বড় দুর্বল, আমরা সত্যি দুর্বল, ভুল চুক হয়ে গেছে, তওবা করছি। তওবা কতবার? 100, 1000, 1 লাখ, 1 কোটি? আরে না 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 না, আমাদের আল্লাহ এত দয়ালু, তোর 90 বছরের নাফরমানি তো, গুনাহ তো, জুলুম ধোকার ফেরেব তো, একবার তওবা করবি, দেখতো একবার, অনলি ওয়ান টাইম, অনলি ওয়ান টাইম, খালি একবার বলবি আস্তাগফিরু রাব্বাকুম, এ আল্লাহ আমার ভুলের জন্য তওবা করছি। আসমান থেকে আওয়াজ আসে, আমার বান্দা, এ আমার বান্দি, তোর 90 বছরের পিছনের গুনাহকে আমি মাফ করে দিলাম, চলো। কেউ আমাকে রুখতে পারবে না, না রুকবার কেউ আছে না টুকবার কেউ আছে। 90 বছর গুনাহ করেছে, একটিবার তওবা, বলে হ্যাঁ আমি ওই রকম মেহেরবান, ওই রকম দয়ালু, আমি আমার নাম তাদের শুনিয়েছি, আমি রহিম, আমি করিম, আমি সত্তার, আমি গফফার, আমি বড় দয়ালু, মাফ করনে ওয়ালা, আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ, তোমরা কত বড় পাপী, আমি আল্লাহ মাফ করে দেব, মাফ করে দেব। যে জীবনটাকে পাল্টাবার জন্যে, যা ভুল হবার হয়ে গেছে, নাফরমানি যা করার তো করেছি, আর ভুল হবে না, খালি একটা বার। মুসা আলাইহিস সালামের আগেরটাকে একটা কিচ্ছা শোনাই, তাড়াতাড়ি শেষ করি, মহাসবরা আছে। পানি অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, আসমান থেকে পানি বৃষ্টি হচ্ছে না, একদম ফসল আবাদ হচ্ছে না, লোক বড় কষ্টে। তো মুসা আলাইহিস সালাম লোকজনকে নিয়ে বলে, ভাই চলো মাঠে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে পানির জন্য। তো মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে মাঠে জমা হয়ে হাত তুলবে, দোয়া করবে পানির জন্য। তো যখন এই দোয়া করবে, আল্লাহ বলছে, মুসা এই লোকগুলো জমা করেছো না, এর মধ্যে এমন ব্যক্তি আছে 40 বছর ধরে নাফরমানি ছাড়া কিছু ভালো কাজ করেনি, আর একটাবার আমার নামও কোনোদিন ভুলেও মুখে নাই। একদিকে গুনাহগার এতটা যে ওর গুনাহ তোমাকে কটা শোনাবো, আর এইরকম নাফরমান যে একটাবার ভুলেও আমাকে এই 40 বছরে আল্লাহ কথাটা বলেনি, আর সে লোকটাও এখানে আছে, আমি কি করে দোয়া কবুল করব বলো? অত বড় নাফরমান মাঝখানে বসে আছে, আর ওকে নিয়ে হাত তুলবে, আমি কি করে দোয়া কবুল করব? মুসা বল। মুসা আলাইহিস সালাম বুঝতে পেরেছে, এবারে দাঁড়িয়ে বলছে, এ ভাই শুনো, আমাদের এই মজমায় 40 বছরের কেউ না কেউ গুনাহগার আছো, আল্লাহ জানিয়েছেন, যতক্ষণ তিনি এখানে থাকবেন আল্লাহ আমাদের দোয়া কবুল করবে না। তো এইরকম 40 বছরের নাফরমান গুনাহগার যে ভুলেও আল্লাহর নামটা নেয়নি, এখান থেকে উঠে চলে যাও, নয়তো দোয়া কবুল হবে না। এখন ও লোকটা তো বসে আছে, আওয়াজ শুনছে, এখন মনে মনে ভাবছে যে আমি তো ওই ব্যক্তি, 40 বছর একটাবার বলিনি আল্লাহ। তো এখন যদি এই অবস্থায় মুসার এলান শুনে দাঁড়াই, তো সমস্ত জমা হওয়া লোক, জমায়েত হওয়া লোক সবাই আমাকে দেখবে, এই লোকটা, আরে আল্লাহ এত বড় গুনাহগার 40 বছরে, আমি কত লজ্জিত হব, কত শর্মিন্দা হব, লোকগুলোর কাছে কত ছোট হব। ওই অবস্থায় বসে থেকে মনে মনে বলছে, আল্লাহ যা নাফরমানি করেছে আর করব না, আমাকে শর্মিন্দা করিও না, লজ্জিত করিও না, মনে মনে, জোরে নয়, মনে মনে। এইদিকে ওর কথাটা শেষ হয়ে গেছে, ঝমঝম করে পানি পড়ছে, ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তো, মুসা কালিমুল্লাহ বড় কথা বলনেওয়ালা, টকাটক কথা, এ আল্লাহ তুমি বললে কি আর করলে কি? একটু আগে তুমি বললে কি আর করলে কি? তুমি না বললে 40 বছরের নাফরমান ও বের না হলে পানি আমি বর্ষাবো না, দোয়া কবুল হবে না, পানি বৃষ্টি হবে না। তো ও লোকটা এখনো উঠেই নাই। আসমান থেকে আওয়াজ আসছে আল্লাহর তরফ থেকে, এই যে পানি দেখছো না, ওরেই বরকতে পানি দিয়েছি, এ পানি তারই বরকত, ওই নাফরমানের বরকতে। এই আল্লাহ এটা কি করে হয়? বলে ও চুপকে চুপকে আমার সঙ্গে সন্ধি করে নিয়েছে, চুপকে চুপকে আমার সঙ্গে সম্পর্ক ঠিক করে নিয়েছে, ও কথা দিয়েছে আর নাকি নাফরমানি করবে না। ওর বলা শেষ হবার আগে ওই জন্য, ওরই কারণে আমি আসমান থেকে বৃষ্টি দিয়েছি তোমাদের। এই জন্যে ভাই অন্তত পক্ষে সবাই খুব ইরাদা করি, আল্লাহর কাছে কোনো মুশকিল নেই। নিয়ত করতে কটা লাগে বলেন, কয় টাকা লাগে নিয়ত করতে? এই আল্লাহ যা হবার হয়ে গেছে, আমাদের বাড়ির
10 বছরের উপরে কি ছেলে কি মেয়ে একজন জেনে কেউ বেনামাজি না থাকে, এর চাইতে বড় কথার তোমার নবীজি কি বলবেন উম্মতকে? যার কাছে নামাজ নেই ইসলামে তার কোনো জায়গা নেই। There is no portion for him in Islam who does not say his salat. যার কাছে নামাজ নেই ইসলামে তার কোনো জায়গা নেই। তো 10 বছরের ওপারে গেলে কি ছেলে কি মেয়ে, এদের জন্য নামাজ অপরিহার্য। তো সবাই নিয়ত করি, এই এত বড় গুনাহ যেটা চিন্তা করা যাবে না। আল্লাহর নবী বলতেন সর্বপ্রথম ঈমানের পরে আল্লাহ নামাজকে ফরজ করেছেন কিয়ামতের মাঠে। নামাজের কথা জিজ্ঞাসা করা হবে, আউয়ালু মা হাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কবরে কি হবে? দয়ার নবী বলেছেন এইরকম নাফরমান যে নামাজের ধার ধারত না, কবরে শুইয়ে দেওয়ার পরে 90 থেকে 99টা সাপ এসে জিজ্ঞাসা করবে ওই পুরুষটা কবরে জেগেছে অথবা মেয়ে ছেলেটা, যুবকটা অথবা যুবতীটা, ফজরের নামাজ পড়েছিলি? হাদিসে পাকের মধ্যে এসে সাপগুলো প্রথম মুখ খুলে বলবে ফজরের নামাজ পড়েছো? বলবে না। তো এই 90-99টা বিষাক্ত সাপ একবারে ঠকাবে, বিষের জ্বালায় 70 হাত মাটির নিচে তলিয়ে যাবে। জোহরে নখ দিয়ে টেনে তুলে জিজ্ঞাসা করবে জোহর পড়েছিলি? বলে না। আবার ঠক মারবে 70 হাত মাটির নিচে, আবার আসরে তুলবে, ফের বলবে না, আবার ঠক মারবে 70 হাত। এইভাবে প্রতিদিন 5 বার, প্রতিদিন 5 বার। এর এইভাবে প্রতিদিন 5 বার ঠকাতে ঠকাতে কতদিন? কিয়ামত যতদিন হয়নি অতদিন বরদাস্ত হবে। বলুন, একদিকে জাহান্নামের আগুন ওই কবরে জ্বালিয়ে দেওয়া হবে, 99-90টা সাপের ওই ছোবল দংশন, ফের 2 দিকের মাটি চেপে যাওয়া, একদিকের বুকের হাড় আর একদিকে বুকের হাড়ের সঙ্গে সইতে পারবো তো? এই জন্য সবাই নিয়ত করি, আল্লাহর কাছে খুব কেঁদে কেটে দোয়া চেয়ে, আল্লাহ যা ভুল তো করেই ফেলেছি, আর কি করা যাবে, তওবা করছে, মাফ করে দাও। আর আমাদের বাড়ির 10 বছর থেকে উপরে যারা আছে কেউ যেন আর বেনামাজি না থাকি, চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। কারা কারা চেষ্টা করবো ভাই? সবাই চেষ্টা করি। দেখুন মৌত তো আসবে, মৌত তো এভরি সোল উইল টেস্ট অফ দ্যাট, মৃত্যু আসবেই, রুকবার তোমাদের কাছে কোনো যন্ত্র নেই, এমন কোন হাতিয়ার, অ্যাটম বোম, পারমাণবিক বোম কিচ্ছু নেই তোমাদের কাছে মৃত্যুকে রুকবার, আসতেই হবে। ইউ আর বাউন্ড টু কাম ব্যাক, সুম্মা ইলাইনা তুরজাউন, ডাকলে আসতে হবে, হিসাব নিতে হবে, দিতে হবে প্রত্যেকটা সেকেন্ডের, অন দ্য ডে অফ রিসারেকশন, কিয়ামতের মাঠে। তো একজন আমাদের মধ্যে কেউ বেনামাজি 10 বছরের, 2, 3-4 বছর থেকে নিয়ে 3, 4, 5, 7, 8, 9, 10 ছেলে অথবা মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, কেজিতে, নার্সারিতে, সারদা শিশু তীর্থে, কোনো মানা নেই ইসলামে। ইংলিশ মিডিয়ামে কোনো মানা নেই, কিন্তু ইলমে দিন ফরজ, শিক্ষা করা ফরজ। এ যদি নিজে না শিখিয়ে ছেলে মেয়েদের না শেখায় তো গুনাহে কবিরা হবে, বড় গুনাহ। তালাবুল ইলমে ফরিদা, এ তো ফরজের মামলা। ফরজ যদি আদায় না করি তো গুনাহে কবিরা হবে। আপনার বাচ্চাকে যা পারেন শেখান, শেখাতে শেখাতে এখানকার ভারতবর্ষের ডিগ্রি শেষ, আমেরিকায় ইংল্যান্ডে পাঠান, হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ ইউনিভার্সিটি দুনিয়ার সবচাইতে দামি, ওখান থেকেও যদি পাশ করে আনাতে চান ইসলামে মানা নেই। কিন্তু হ্যাঁ, বুক ঠুকে বলতে পারবেন না আমার বাচ্চা আর বাচ্চার ছেলে আর মেয়ের দুনিয়ার সবচাইতে সেরা ডিগ্রি দিয়েছি, এরা মরণের পরে জান্নাতে যাবে, এই কথাটা শোনাতে পারবেন তো? এক একটা বই 1.5, 2, 2.5, 3 লক্ষ টাকা দামের ওই ইউনিভার্সিটির, পুরো টোটাল বইটা পড়েছে। এই টোটাল বইটা পড়ার পরে একটা নেকি পাওয়া যাবে, কথাটা বলতে পারবেন তো? কোরআনে করিমের এক একটা অক্ষরের ব্যাপারে দয়ার নবী শুনিয়েছেন। দয়ার নবী খালি দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষরের জন্য 19টা নেকি, 1900 নেকি, 1900 একটা করে অক্ষরের জন্য 100। তো ওই বিসমিল্লাহির রহমানির রহিমে 19টা অক্ষর, 1900 নেকি। যদি নামাজটা বসে পড়ি তো 19টা অক্ষরের জন্য 50 করে 950 নেকি। যদি উজুর সঙ্গে কোরআন শরীফ খুলে পড়ি এক একটা অক্ষরের জন্য 25টা নেকি। যদি বিনা উজুতে হাঁটতে হাঁটতে জমিতে ধান কাটতে কাটতে
মা বোনেরা রান্না করতে করতে ঝাড়ু দিতে দিতে ওইরকম ইন্না তাই না কুলু এইসব যদি পড়ে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি। এইবারে আমি মসজিদে এসে শুয়ে আরাম করছি, একজন এসে ওই পাশে কোরআন শরীফটা নিয়ে পড়ছে, উনি পড়ছে উজু করে এসে মসজিদে ঢুকে কোরআন শরীফটা পড়ছে, আমি এই পাশে একটু আরাম করছিলাম, উনি পড়তেছে আর ওই শব্দগুলো আমার কানে আসছে, আমি শুনছি। আমি পড়িও নি, ওনার কাছে বসিও নি, উনি পড়ছে আমি শুয়ে আছি আরাম করছিলাম আছি। দয়ার নবী বলছেন এ পাক কালাম এইরকম, উনি পড়ছেন আর তুমি যদি খালি কানটা লাগিয়ে দাও প্রত্যেকটা অক্ষরের জন্য 1টা করে নেকি পাবে। তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে 19টা নেকি, তোমাকে জান্নাতে যাবার জন্য 1টা নেকির দরকার হবে, 1টা। আর 1টা নেকির জন্য কাল নিজের মা পর্যন্ত তোমাকে অস্বীকার করে দেবে, আমি তোমার মা নই অন্য কেউ হবে, দুনিয়ায় ছিলাম কোনো বাচ্চা আমি প্রসব করি নাই। তাহলে এই ইলমের দিনের মূল্য কত, যার জন্য আসল ইলম আসল বিদ্যা কয়টা বলে 2টো, কি কি? আল কোরআন আল হাদিস, এ হচ্ছে আসল। এ হেদায়েত দিয়ে ভরা, হুদাল লিন্নাস, এ নূর দিয়ে ভরা, নূর মানে জ্যোতি আলো, আল ইলম নূরুন, এ বেশুমার নেকি দিয়ে ভরা। ও বাকি দুনিয়ার কিতাবের 3টার 1টাও কেউ বলতে পারবে না। এই অক্সফোর্ড ইউনিভার্সিটির কিতাব পড়েন 1টা নেকি পাবেন, হেদায়েত পাবেন, এর মধ্যে নূর আছে, আলো পাবেন, কারো বলার হিম্মত নেই। হ্যাঁ সেখান মানা নেই, কিন্তু এই নাজাতের এলেম নয়, এলমে ফান। আজরাইল আসবে, গোটা দুনিয়ার ডিগ্রি শেষ, 1 ইঞ্চি আগে বাড়তে পারবে না। এই জন্য আমাদের বাড়ির 3, 4, 5, 7, 8, 10 বছরের বাচ্চা বাচ্চিকে ইলমি দিন শেখানো ফরজ, ফরজে আইন, না শেখানো আযাব, না শেখানো অভিশাপ। ভাই চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের বাচ্চা বাচ্চিকে ইলমে দিন শিখে আল্লাহকে, নবীকে, দিনকে, মৌত, কবর, আখেরাতকে, জান্নাত আর জাহান্নামকে ভালো করে চেনাই। এই জন্য চেষ্টা করি সবাই আমরা আল্লাহর হুকুমের উপরে, পেয়ারা নবীর পেয়ারি সুন্নতের উপরে যে কোনো কাজ সংসারের আমরা করি, মা বোনেরা করি, যেন বাচ্চা বাচ্চিদেরও সুন্নতের তরবিয়ত। আমাদের বাড়ির 2 বছরের বাচ্চাটা বাড়িতে কেউ এলে খালা খালু সালাম দেয়, তো ওর হাতে আপনি একটা কমলা দিয়েছেন, এই বলে একটা কমলার একটা নিয়ে কয়া নিয়ে বিসমিল্লা বলে মুখে দেয়, তো একটা চকলেট দিয়েছেন, টফি দিয়েছেন, বিসমিল্লা না বলা পর্যন্ত মুখে দেয় না, তো আদব শিখিয়েছেন। 5, 7, 8 বছরের মেয়েটা বাড়িতে অথবা বাইরে গেলে অন্তকে মাথায় একটা হালকা রুমাল অন্তত পক্ষে মানে অরুণা হিসাবে দিয়ে যায়, তো আদব শেখাতে পেরেছি। তো বাচ্চারা ছোট 2 বছরের ছেলেটা প্যান্ট পেশাব লেগেছে, প্যান্টটা টেনে ধরে দাঁড়িয়ে, মা দৌড়ি গিয়ে জড়ি, বাবা না 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 আব্বু দাঁড়িয়ে পেশাব করলে আল্লাহ নারাজ হবে, বাড়ির বরকত সব বলি। তো 1 বছরের মেয়েটা পূব অথবা পশ্চিম দিকে মুখ করে পেশাব বা পায়খানা করছে, দৌড়ি গিয়ে জড়িয়ে, মা এটা তুই কী করলি? মা এরকম করা যায় না, পশ্চিম দিকে আমাদের কাবা, ওই দিকে মুখ অথবা পিছন করে যদি পেশাব পায়খানা করি না আল্লাহ রাগ হবে, আমাদের বাড়ির বরকত কেড়ে নেবে। বলি তো আমাদের বাচ্চাকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, তো বাড়ির ওই মহল তৈরি করছি। তো বাড়িতে এঘর ওঘর করতে গেলে যতবারই ছোট বাচ্চাগুলোর সঙ্গে দেখা হয়, আমি মা, আমি ভাবি, আমি দাদি, আসসালামু আলাইকুম, ও ঘর থেকে আসছি আসসালামু আলাইকুম, আব্বু আসসালামু আলাইকুম, আমি আসসালামু আলাইকুম। আরে 3-4টা দিন করে দেখেন না, তারপরে দেখেন কি পরিবেশ তৈরি হয়, দেখেন না? ওই নয়তো কালকেও দেখতেছিলেন, কালকেও দাদি টাটা টাটা টাটা, মুসলমানের ঘরের বাচ্চা বাচ্চি উম্মত, হায় রে কোথায় না নবীকে না আল্লাহকে, ওসব সম্পর্কে কোনো পরিচয় নেই। ইহুদার নাসারা তরিকার উপরে আমল করে বলছে আমি মুসলমান, ইমানওয়ালা ওয়ালি, ঠিক আছে। মা বলছে বাচ্চাটাকে কোলে নিয়ে, আব্বু তোমার ওই নাতি দেখো যে টাটা দিচ্ছে, মা হাতটা নিয়ে বলছে তো নানা যাচ্ছে টাটা দি, টাটা টাটা। হায় এর চাইতে মরণ বোধহয় ভালো ছিল আমাদের। সালাম শান্তির দোয়া, এটা পছন্দ না, এখন টাটা বাই বাই ধরেছি, এর মধ্যে বড় ইজ্জত আছে। দোস্ত একটু একটু বুঝে পরিবেশ তো তৈরি করি, ওই যে পরিবেশ সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আসমাইনদের প্রত্যেকটা বাড়িতে ছিল, যে আমালগুলো তারা করেছিল, যার উপরে আল্লাহ তাদের উপরে রাজি হয়ে ওই আয়াত নাজিল করেছিলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। এই আল্লাহ যে আমাল ওদের বাড়িতে সাহাবাদের বাড়িতে হওয়ার কারণে তুমি রাজি হয়ে গেছো, এই আল্লাহ দয়া করে দুনিয়ার প্রত্যেকটা মুসলমানের 200 কোটিরও বেশি মুসলমানের বাড়ি আছে গোটা দুনিয়ায়, প্রত্যেকটা মুসলমানের বাড়িতে সাহাবাদের বাড়ির ওই আমালগুলো দয়া করে দান করো।
আমরাও যেন তোমার মেহবুব, তোমার নবীর মেহবুবা হতে পারি। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ, দোয়ার সাথে চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের দুনিয়া যখন ছাড়তে হবে তার আগে আল্লাহ তার রসুলকে রাজি করে যেন দুনিয়া ছাড়তে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়। আসসালাম।